দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি মূল আলোচনায় চলে যাই। ফরিদ ভাই, আমরা একটু মধ্যপ্রাচ্য নিয়ে আপনার কাছ থেকে মন্তব্য নিতে চাইবো। সর্বশেষ মধ্যপ্রাচ্য থেকে ট্রাম্প লেজ গুটিয়ে নিচ্ছে এমন সংবাদই প্রচার হচ্ছে বাংলাদেশে, এবং ভারতীয় কিছু মিডিয়াতেও এমনটা আমি দেখেছি। আসল সত্যটা কি? আসলে সেখানে কি হচ্ছে, বা আপনার কাছে কি ধরনের সংবাদ আছে? রফিক ভাই, ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটা এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় নিয়ে তুলে ধরার জন্য। আসলে বাংলাদেশের মিডিয়া এবং ভারতের কিছু মিডিয়া লিখেছে, আমি দেখেছি। বাংলাদেশের মিডিয়া কি লিখবে তো জানি, এটা পড়ার দরকার নেই, অনুমান করা যায় তারা কি বলতে পারে। ভারতের কিছু কিছু মিডিয়াতে এসেছে, কিন্তু বাস্তবতা হইলো আমেরিকা হচ্ছে, শোনেন, ট্রাম্প একজন ব্যবসায়ী। প্রথমে এটা মনে রাখতে হবে, তিনি যত না প্রেসিডেন্ট, যত না তিনি রাজনীতিবিদ। ট্রাম্প কিন্তু আদতে রাজনীতিবিদ নন। মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, তিনি একজন পাক্কা ব্যবসায়ী। তিনি যদি বাথরুমেও যান, সেখানেও তিনি ব্যবসার চিন্তা করেন। তিনি যুদ্ধে হারলেও ব্যবসার চিন্তা করেন, যুদ্ধে জিতলেও ব্যবসা। শুনেন, যখন টুইন টাওয়ারে হামলা করলো, ভেঙে ফেললো টুইন টাওয়ার, বাংলাদেশের মানুষ কত খুশি হয়েছিল না? বাংলাদেশের মুসলমানেরা শুকরানা নামাজ পড়ছে, যদিও তারাই এখন আমেরিকা থাকে, ওই টুইন টাওয়ারের পাশ দিয়ে ঘোরাফেরা করে। তার বউ পোলাপান নিয়ে গেছে, কেউ 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 সেখানে যাওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ গো ভিসা দাও, এবং গেছে। তো তখন মনে করছিল আমেরিকা হেরে গেছে। আমেরিকা হচ্ছে সেই দেশ। আর ট্রাম্প তো জেনুইন ব্যবসায়ী। এ পর্যন্ত যত প্রেসিডেন্ট আসছেন, তারা কিন্তু কেউ ব্যবসায়ী ছিল বলে আমি জানি না। ট্রাম্প কিন্তু জেনুইন ব্যবসায়ী, যে দেউলিয়া হয়ে গিয়েছিল। যিনি ব্যবসা করতে গিয়ে দেউলিয়া হয়ে গেছিলেন, সেখান থেকে বিজনেসকে আবার টার্ন করেছেন, টার্ন করে আবার তিনি ব্যবসায় সফল হয়েছেন। পাশাপাশি তিনি রাজনীতিতে যোগ দিয়ে তিনি আবার প্রেসিডেন্ট একবার না দুইবার হয়েছেন, রাইট? তো এই ট্রাম্পকে আপনি বোকা মনে করেন, আর আমেরিকাকে বোকা মনে করেন। যেদিন আমেরিকার টুইন টাওয়ার ভাঙা হয়েছিল, তারপরে সিকিউরিটি চার্জ লাগাই দিছে। সারা পৃথিবীর যত লোক আমেরিকাতে যায়, সিকিউরিটি চার্জ দিতে হয়, এটাকে তারা ভুলে গেছে। সেই দিন থেকে, যেদিন টুইন টাওয়ার ভেঙেছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত আমেরিকাকে সিকিউরিটি ট্যাক্স দিতে হয় আলাদা। আমেরিকা যাওয়ার সময় সারা দুনিয়ার মানুষ সিকিউরিটি ট্যাক্স দিচ্ছে। আচ্ছা, এখন টুইন টাওয়ার ভাঙাতে আমেরিকা লস হয়েছে না লাভ হয়েছে, আমরা বলেন? কত বছর যাবত ট্যাক্স নিতেছে, আপনি খেয়াল করেন তো। পাশাপাশি তারা কি করেছে, কয়েকটা দেশকে তামা বেড়ে ফেলছে, দেশ দখল করেছে, সম্পদ লুটে নিয়েছে। তার লস হয়েছে না লাভ হয়েছে? সেটা বাদ দেবে, নগদ আসি। এখন বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান এবং কিছু বামপন্থী, অথবা যারা খোমেনির প্রতি খুবই দুর্বল, তারা ঈদ উদযাপন করতেছে যে ইরান জিতে গেছে। আচ্ছা, ইরানের কোন নেতা, সিনিয়র নেতা পাইছে আছে? কমপক্ষে 100 জনকে মেরে ফেলছে, একেবারে A to Z। যেই দেশের প্রেসিডেন্টকে মেরে ফেলছে, যেই দেশে কেউ মেহমান গেলে তাদের সবচেয়ে বড় জঙ্গি হামাসের সেই ইসমাইল হানিয়া, তাদের সবচেয়ে বড় মেহমান, সেই মেহমানকে মেরে ফেলছে, প্রেসিডেন্টকে মেরে ফেলছে, খোমেনিকে মেরে ফেলছে। পরপর যেই সুপ্রিম লিডার হয় তারাই মেরে ফেলে। বিষয়টা এরকম, কয় নিচে তলে পড়ছি তাই কি হয়েছে, থুতু তো দিছি। তলে পড়ছি তাতে কি, তুই আমার যাইতে যাইতে আমার পায়খানা বের করে দিছিস, মুইতে দিছি তাতে কি, কিন্তু তোর থুতু তো দিছি। বিষয়টা এরকম ভাবে জিতছে আমাদের এই বামেরা, আমাদের এই যারা মুসলমান, তারা যাদের আমেরিকার সম্পর্কে না জ্ঞান আছে না যুদ্ধ। এইখানে শুধু ভারতের একজন ব্যবসায়ী $300 বিলিয়ন বিজনেসের চুক্তি হয়ে গেছে। শুধু ভারতের একজন ব্যবসায়ীর একটা প্রকাশ হয়েছে। যুদ্ধ করলো কারা? গাছ গাড়লো কারা? ফল খায় কারা? যুদ্ধ হচ্ছে আমেরিকার গাছ। আমেরিকা এখানে যুদ্ধের একটা গাছ রোপণ করলো, এখান থেকে তারা সারা বছর ফল খাবে। এখান থেকে তারা শুধু ফল খাবে না, এই ডাল, এগুলোর কাঁচা পাতা, কাঁচা ডাল তার গরু ছাগলকে খাওয়াবে, তার গরু ভেড়া যারা আছে না তাদেরকে খাওয়াবে। পাশাপাশি এই গাছ যেদিন মরে যাবে, সেখানে একদিন পুকুর বানাবে, পুকুর বানায় মাছ চাষ করে খাবে। এগুলো তার ধারণাই নাই আমেরিকা এখানে কি করেছে। সে যে অ্যাডভান্স অর্ডার পাইছে অস্ত্রের, সেই পরিমাণ তারা জানে। আর এই যুদ্ধে আমেরিকার কি প্রচুর লস হয়েছে। একটা বুলেটের টাকা আমেরিকার দিতে হয়েছে, বরং আমেরিকার সৈনিকদের বেতন দিতে হয়েছে মধ্যপ্রাচ্যের আরব শাসকদের। এটা তারা জানে। আমেরিকার কোথায় লস হইলো আমার বুঝায় বলেন, আমেরিকার কি লস হয়েছে এখানে? আর আমেরিকা তো এখানে যুদ্ধক্ষেত্র কেবল শুরু করলো, তার তো একটা মাস্টার প্ল্যান আছে, বরং সে বহুভাবে সফল। সেইখান থেকে তেল নিবে, এখন টাকা নিবে সিকিউরিটির কারণে, আবার অস্ত্র বেচবে, আর সারা জীবনের জন্য এমনিতেও স্থায়ী বিরোধ হবে এই আপনার
কি বলে আপনার এই পারস্য জাতীয়তাবাদ বনাম আরব জাতীয়তাবাদের লড়াইটা তিনি স্থায়ী করে দিলেন। বরং এইখানে কি বানাবে জানেন, আপনাকে আমি বলে দিই আপনার চ্যানেলের মাধ্যমে। এটা আমি লিখেছি, বলি নেই এখনো। কুর্দ নামে একটা কুর্দিস্তান নামে রাষ্ট্র বানাবে, আপনি নিশ্চিত থাকেন। আজব কালো কুর্দিস্তান নামের রাষ্ট্রটা, পৃথিবীতে কুর্দিস্তান নামে একটা রাষ্ট্র ছিল, যাদের অনেক কুর্দিস্তান ছিল এবং তাদের অনেক সভ্যতা রয়েছে, সংস্কৃতি রয়েছে, ভাষা রয়েছে। তাদেরকে সব মুসলিম রাষ্ট্র ভাগ ভাগ করে খেয়ে ফেলেছে। ইরাক নিয়েছে, ইরান নিয়েছে, তুরস্ক নিয়েছে, আরো কোনো জর্ডান নিয়েছে, এইভাবে নিয়ে তাদের শেষ করে দিয়েছে তাদের। এই কুর্দি মুসলমানদের নিয়ে কথা। তো সালাউদ্দিন আইবি নিয়ে বাংলাদেশের সব মুসলমান একেবারে সালাউদ্দিন আইবি, কিন্তু সালাউদ্দিন আইবি নিজে একজন কুর্দি, তার নামে কোন রাষ্ট্র না, সে রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে আরব মুসলমানরা। এবং ইরানে সম্ভবত 10 বা 15% এখন আছে। এখন দেখবেন এই কুর্দিস্তান নামের রাষ্ট্রটা, এটা দেখবেন এখন হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা দুয়াটা করে ইরানে ভেঙে, আপনি নিশ্চিত থাকেন ইরান ইরাক ভেঙে এখানে একটা কুর্দিস্তান হতে যাচ্ছে। আপনি লিখে রাখেন, আজ না 10 বছর পর হবে, 15 বছর পরে হবে, এবং এটা আমেরিকাই করবে, সৌদি আরব করবে, কুয়েত করবে, কাতার করবে, দুবাই করবে, ঠেকাইতে পারবেন আপনি। আর এই যে মধ্যপ্রাচ্যে আমেরিকা তো আফগানিস্তান থেকে যখন চলে গেল, তখন বাংলাদেশের লোক তালিয়া বাজাইছিল, পাকিস্তানের লোক না ল্যাংটা হয়ে নাচানাচি শুরু করছিল, খুশির সুধীর ভাই হয়ে গেছিল যে ভারত খাই ফেলাবে। এখন আফগানিস্তান কার উপরে বোম মারে, আর কারা আফগানিস্তানে বোম মারে, কারা মারামারি করতেছে। আমেরিকা যেখান থেকে পেছায়, মানে কি সে 2 হাত পেছায়, মানে কি আর শক্ত ভাবে আক্রমণ করবে। এই ইরান নামে কোন রাষ্ট্র, এই ইরানকে তারা ভাগ করে ফেলবে, কেউ ঠেকাইতে পারবে না। ওই বাংলাদেশের মুসলমান বলেন, পাকিস্তান আর ভারতের মুসলমান, কেউ ঠেকাইতে পারবে না। ওই কাশ্মীরের জঙ্গিদের সদকা দিয়ে ইরান চলতে পারবে না, আপনি যতই চাপা মারেন। আর বাংলাদেশের মুসলমানরাও তো অনেকে ইরানিদের কাফের মনে করে। বাংলাদেশে যত লামা যাবে সবাই কাফের মনে করে। হঠাৎ করে এই ইরানের খোমেনি প্রীতি কেন জায়গা উঠলো আমি বুঝলাম না। জীবনেও কিন্তু ইরানেরা যাবে না, সবাই আমেরিকাতেই যাবে। যাই হোক, আপনি যেটা বলছেন, যারা মনে করতেছে আমেরিকা হেরে গেছে, খুশি হইতে থাকেন। অত বেশি খুশি হইতে না করেন। তারা ঈদের চাঁদ উঠছে মনে করছে, ঈদের চাঁদ রোজার ঈদের চাঁদ উঠলে কিন্তু না খায় তেমন লাগে 30 দিন, এটাও যেন তারা মনে রাখে। আপনি দেখতে পারেন এই যুদ্ধ শেষ হবে না, আমি বলেছি কি এটা চলমান। এইখানে আমেরিকা একটা যুদ্ধের গাছ রোপণ করেছে, একটা বৃক্ষ রোপণ করেছে, সে এখন সারা জীবন ফল খাবে, কেউ ঠেকাইতে পারবে না, কেউ পারবেন না। যারা খুশি হয়েছেন, কয়দিন পরে আর ইন্না নীলা পড়বে। এখন তো আলহামদুলিল্লাহ পড়তেছে, কয়দিন পর ইন্না, আর আমেরিকা এখান থেকে চলে গেছে না গেছে কেমনে বুঝলেন? কয়টা দিন অপেক্ষা করেন না। হুরমুজ প্রণালী থেকে ইরানের কর্তৃত্ব বিনাশ করে দেবে আমেরিকা। কাকে দিয়ে করবে জানেন? এই মিডল ইস্টের অন্যান্য আরব রাষ্ট্র দিয়ে। মিডল ইস্ট আরব রাষ্ট্র তো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কামলাদের কথা শুনবে না, তারা তো কথা শুনবে আমেরিকার। কারণ গৃহস্থর কথা শুনে, কামলার কথা শুনে। কামলারা মনে মনে যদি সুখ অর্জন করে, আর বামপন্থীরা তো সুখ মনে মনে সুখ খুঁজে, কেউ যদি মৎস্যগামী হয়, নিজে নিজে সুখ খুঁজে বেড়ায়, আমরা তো তাদেরকে বাধা দিতে পারবো না। তাকে স্বপ্নে মনে মনে মন কলা খাইতে দেন। এই ইরানকে রফা দফা করে ফেলবে। বরং এরপরে দেখেন পাকিস্তান থাকে কিনা। ইরান তো গেয়া বার্মে, ইরান তো গেয়া। যেদিন ইরান মধ্যপ্রাচ্যে মিসাইল হামলা করেছে, আরবে, কুয়েতে, কাতারে, দুবাইয়ে, বাহরাইনে যেদিন হামলা করেছে, সেই দিনই ইরানের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে যে ইরানে এই খোমেনি শাসন থাকবে না। ইরানে এমনকি ইরানের সার্বভৌমত্ব থাকবে না, কেউ ঠেকাইতে পারবেন না, কেউ না। দেখেন পাকিস্তান কোথায় যায়। সেই জন্যই তো আচ্ছা, পাকিস্তানের রাষ্ট্রদূত কেন বলে যে ভারতের হামলা করবে আমেরিকা হামলা চালাইলে? আমি বহু আগে লিখেছিলাম, মানে ক্ষমতার পরে আওয়ামী লীগের যখন ক্ষমতা, যে এই ভারত আর আওয়ামী লীগ আমেরিকার আবার প্রিয় পাত্র হবে। সময় কিন্তু বেশি যায় নাই, 1.5 বছর 2 বছর হয়ে গেছে। পাকিস্তান কেন ভয় পাইতেছে তার উপরে হামলা করলে? সে ভারত হামলা করে মানেটা কি? ভারতের যদি আমেরিকার তাহলে প্রিয় পাত্র দেখেই তো মারতেছে। আপনি আমার বিলাইরে মারতে চাইছেন, তার মানে জানেন যে বিলাইটা আমার বিলাই খুব প্রিয়। সেই জন্য তো আপনি বলছেন যে ফরিদের যদি ফরিদ যদি আমারে মারে, আমি কিন্তু ফরিদের বিলাইরে বাড়ি মারবো। বিষয়টা তো এই দাঁড়াইছে আমেরিকা পাকিস্তানের রাষ্ট্রদূতের কথা। আর যারা খুশি হইতেছেন, ওই যখন 23 7 অক্টোবরে যখন ওই হামাস জঙ্গিরা ইসরায়েলে হামলা করেছিল, বহু লোক খুশি হয়েছিল। কিন্তু আমরা জানতাম গাজা বলতে কিছু থাকবে না, অস্তিত্ব বিলীন করে ফেলবে। শুধু গাজা নাই, লেবানন নিয়েছে, সিরিয়া নিয়েছে, শুধু এগুলো নাই, হামাস হিজবুল্লাহকে তছনছ করে দিয়েছে। যারা খুশি হইতেছে, আমি বুঝতে পারি না যে বেগানা সাদিমে আব্দুল্লাহ কেন দিওয়ানা, বিয়া হাঙ্গা হইলো আপনার আর রফিক সাহেবের, আমি এত খুশি কেন? এটা তো আমি বুঝি না। আচ্ছা, ধরে নিলাম ইরানে হাইরে গেছে আমেরিকা, এদের এত খুশি হওয়ার কারণ কি? এদের এত খুশির সুধীর ভাই হওয়ার কারণ কি? এরা তো কেউই, যারা খুশি হয়েছে তারা তো একদিন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো, স্বপ্নেও কোনোদিন দোয়া করেন আল্লাহ গো ইরান যাবো, আল্লাহ গো ইরানের একটা ভিসা দাও। এরা তো সারাদিন দোয়া করে আল্লাহ গো, হজর নামাজ পড়ে দোয়া করে আল্লাহ গো একটা আমেরিকান ভিসা দাও। আল্লাহ কার কথা শুনবো? আল্লাহ আমেরিকার পক্ষে।
সেই জন্য এখন এটা বললে হলো আল্লাহ কেমনে আমেরিকার পক্ষ হইলো? আল্লাহ তো আমেরিকার পক্ষে, কারণ ভিসা চায় কারা? বাংলাদেশের মুসলমানরা দোয়া করেন আল্লাহ একটা আমেরিকার ভিসা দাও, তা আল্লাহ আমেরিকার পক্ষে থাকবে। তা আল্লাহ আমেরিকার পক্ষে, তা আল্লাহ যদি আমেরিকার পক্ষে থাকে ইরান কেমনে পাবে? কোনোদিনই পারবে না, টিকতে পারবে না। যেরকম সাদ্দাম টিকতে পারে না, কারণ কি? কারণ উপরে উপরে দোয়া করছে আল্লাহ গো সাদ্দামের জিতাই দাও, বাসায় যাই তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করছে আল্লাহ গো আমেরিকার ভিসা চাই, আল্লাহ এই জন্য সাদ্দাম গায়েব করে দিয়েছে, ইরাক গায়েব করে দিয়েছে, আমেরিকার টিকে রাখছে। এইবার ওই যে আমেরিকায় টিকে থাকবে, ইরান টিকে থাকবে না, যে যাই বলুক। আর বামপন্থীরা এরা এদের স্বপ্ন তো সবসময় হয়ে থাকে। এখন আমার সাথে মাধুরীর স্বপ্ন, আমি যখন যৌবনকালে, যৌবন তো এখনো কম বেশি আছে, যৌবনকালে আমারও মাধুরী কিনে স্বপ্ন দোষ হয়েছে, ঠিক আছে? আমারও এরকম অনেক নায়িকা নিয়ে স্বপ্ন দোষ হয়েছে, আমারও এরকম মীনাক্ষীর সাথে স্বপ্ন দোষ হইতো, ঠিক আছে? তো এগুলো কারো যদি মনে মনে স্বপ্ন দোষ হয়, মানে তার মীনাক্ষী তার আমার হয় নাই, আমার মনে মনে স্বপ্ন দোষ মীনাক্ষী মাধুরীরা তো আমার হয়ে যায় নাই, তো এরকম শ্রীদেবী তারা আমার হয়ে যায় নাই। তো এরকম এদের স্বপ্ন দেখতে দেন, স্বপ্ন দেখলে তো বামপন্থীদের স্বপ্ন দেখতে তো কেউ না করে নাই। যুদ্ধ হইতেছে মধ্যপ্রাচ্যে, কিউবার কমিউনিস্ট পার্টির বসে উড়াই দিছে জনগণ, এটা বাংলাদেশে আর পত্রিকা এগুলো নিউজ করে না। আচ্ছা যুদ্ধ হইতেছে ইরানে আমেরিকা শেষ, কিউবার কমিউনিস্ট পার্টির হেড অফিস উড়ে গেল কেমনে? কেন গেল? এই কথা বললে নারাজ। ইরান হলো সবচেয়ে দরিদ্র দেশ ওই অঞ্চলের, সবচেয়ে দরিদ্র একটা দেশ ওই অঞ্চলের, আর এখন তো আরো দরিদ্র হয়ে যাবে, নিশ্চিত থাকেন। ইরান নামে ইরানের ভয়ঙ্কর ভাগ করে কুর্দিস্তান এখানে। ধন্যবাদ আপনাদের সকলকে। আমার আরেকটা লাইভ আছে, সেখানে যেতে হবে, ক্ষমা করবেন। জি, ধন্যবাদ জি, আপনাদের দুজনকে এবং দর্শক। ওকে।